অধ্যায় থেকে স্ট্রাকচার মেকানিক্স। কি বলি আমরা সিভিল টেকনোলজি স্ট্রাকচার মেকানিক্স এর তৃতীয় অধ্যায় তৃতীয় সেমিস্টারে আমরা পড়তেছি। স্ট্রাকচার মেকানিক্স তৃতীয় নাম্বার একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে কি বলের সূত্র বা ল অফ ফোর্স। বলের সূত্র থেকে বলের নির্ণয় মান নির্ণয় করার জন্য যদি কোনো একাধিক মান থাকে, কি বলে একাধিক বলের মান এবং দিক নির্ণয় করার জন্য আমাদের কয়েকটি শর্ত ফলো করতে হয়। এই শর্তগুলো আজকে আমরা দেখব। তো প্রথমত আমরা দেখি, আমরা একটা ফিগার আঁকানো আছে, এখানে দেওয়া আছে কি যদি আমরা কোনো বল মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কোঅর্ডিনেট জানি, একটা কি জানি, একটা হচ্ছে কি হয় একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ x x অক্ষ একটা হয় এবং y y অক্ষ বরাবর আমরা কাজ করে থাকি। x x অক্ষ এবং y y অক্ষ বরাবর যে মানগুলো কি হবে ডান দিকে কাজ করে, কি ডান দিকে যে কাজ করে, যে মানগুলো কি কোঅর্ডিনেটের ডান সাইডে কাজ করে সে মানগুলো কি হবে পজিটিভ। বা আমরা এখানে দিয়েছি এটা পজিটিভ মান, এই পাশে কি ডান দিকে কাজ করতেছে আর ওখানে দেখানো আছে এটা কি পজিটিভ মান। যদি বামে কাজ করে সে মানগুলো কি নেগেটিভ মান কাজ করবে, ঋণাত্মক মান হিসেবে কাজ করে থাকে। তাহলে কি আছে, আমরা বাম দিকে কি আছে বামে যাচ্ছে মানগুলো কি আমাদের নেগেটিভ মান চিহ্ন দেওয়া আছে, এরো চিহ্ন দিয়ে কি ডান দিকে বোঝা হচ্ছে। তাহলে আমরা কি জানি সামেশন অফ হরিজন্টাল অথবা সামেশন অফ ভার্টিক্যাল, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল সামেশন ভার্টিক্যাল হচ্ছে কি অর্থাৎ হরিজন্টালের সমষ্টি এবং হরিজন্টালের সমষ্টি কি হয় যদি ডান সাইড হয় অর্থাৎ ডান দিকে মানগুলো আমরা নিই তাহলে সামেশন হরিজন্টাল ডান সাইড মানগুলো কি হবে পজিটিভ মান, আর যদি আমরা কি বাম সাইডে মানগুলো নিই তো সামেশন যদি হরিজন্টাল কি করি বামে মানগুলো নিই তাহলে আমাদের মানগুলো হবে কি মান নেগেটিভ মান। এরপর একটা আসি, এতে দুই নম্বর একটা শর্ত আছে, কি আছে কোঅর্ডিনেট যদি উপরের মানগুলো হয়, কিসের মান যদি উপরের মানগুলো হয় তাহলে সেগুলো হবে কি পজিটিভ মান, যদি নিচের দিকে বলের মান থাকে বলের দিক দেওয়া থাকে তো সেগুলো হবে কি নেগেটিভ মান। তো সামেশন কি বললাম ভার্টিক্যাল, তো ভার্টিক্যাল হচ্ছে কি উলম্ব বলগুলো, যে বলগুলো আমাদের উলম্ব বল, আর ভার্টিক্যাল বলগুলো যদি পজিটিভ মান হয় যদি উপরের দিকে মানগুলো হয় তাহলে সেগুলো আমরা নেব কি মান পজিটিভ মান নেব, এবং ভার্টিক্যাল মানগুলো কি আসে যদি নেগেটিভ আসে, কি আসে নেগেটিভ আসে অর্থাৎ নিচের দিকে কাজ করে। তাহলে যদি ভার্টিক্যাল মানগুলো যদি নিচের দিকে কাজ করে তাহলে আমরা কি নেব নেগেটিভ মান, অর্থাৎ ভালো কি মাইনাস বা ধনাত্মক মান হিসেবে কাজ করবে। এটা হচ্ছে দুই নম্বর শর্ত। তিন নম্বর একটা শর্ত আছে, আমরা দেখছি কি এখানে একটা কোঅর্ডিনেট নিয়ে নিছি, এটা কি দেওয়া আছে এখানে আমরা সকলেই বুঝতে পারলাম যে এই মানটা আমরা যেটা নিছি অর্থাৎ যদি কোনো বল এভাবে কাজ করে তাহলে আমরা বলে দিচ্ছি কি হরিজন্টাল বল, যদি উল্লম্বভাবে কাজ করে তাহলে কি দিচ্ছি আমরা ভার্টিক্যাল বল। এটা আমরা সহজেই বুঝতেছি এটা হরিজন্টাল বল এবং ভার্টিক্যাল বল, অর্থাৎ হরিজন্টাল বলতে কি আনুভূমিক বল এবং কি উল্লম্ব বল আমরা সহজেই বুঝতে পারতেছি। আর এটা যে একটা বল দেওয়া আছে, কি দেওয়া আছে একটা বল গেছে এবং এর সাথে একটা কোণ আছে, এটাকে বলা হয় কি ইনক্লাইন বল বা হেলানো বল। হেলানো বলগুলো যখন কাজ করতে হয় এই বলগুলো যখন আমরা সাধারণত বুঝতে পারতেছি কি এটা হরিজন্টাল এটা হচ্ছে কি ভার্টিক্যাল, এই বলটা কি হরিজন্টাল এবং ভার্টিক্যালের মাঝ বরাবর অবস্থান করে, যেহেতু এই বলগুলো কি মাঝ বরাবর অবস্থান করে এই বলগুলো কি হবে একবার হরিজন্টালের সাইডে হবে একবার ভার্টিক্যালের সাইডে হবে। একবার কি নিব আমরা একবার হরিজন্টাল একবার আমরা নিব হরিজন্টাল হিসাবে নিব আর একবার আমরা ভার্টিক্যাল হিসাবে মানগুলো নিব। যে বলগুলো ইনক্লাইন বলগুলো মান নির্ণয় করার জন্য একবার আমরা হরিজন্টাল বল নিই আর একবার আমরা কি নিই ভার্টিক্যাল বল নিই। যদি হরিজন্টাল বল নিতে চাই তাহলে সামেশন কি আছে হরিজন্টাল, সামেশন অফ হরিজন্টাল যেহেতু একে থিটা কোণ আছে নিচের দিকে ভূমির সাথে আমরা যে হরিজন্টালের সাথে কি করতেছে আমাদের থিটা কোণ দেওয়া আছে এজন্য কি cos থিটা, এজন্য কি দিছি cos, ফোর্স মানে হচ্ছে কি বল কিন্তু cos থিটা, যেখানে যে কোণ দেওয়া থাকবে সেই কোণের মান। তো সামেশন কি আমরা যদি ভার্টিক্যাল নিতে চাই, কি নিতে চাই ভার্টিক্যাল বল নিতে চাই তাহলে বিপরীতটা হবে, কোণের বিপরীতে যদি কোনো মান যায় সেক্ষেত্রে আমরা কি নিই sin থিটা নিই, কি নিই sin নিই। তাহলে আমরা কি করতে পারি এখানে তাহলে f হচ্ছে বল তার উপরটা কি আছে sin, অর্থাৎ কি কোণের বিপরীত দিকের বল নিচ্ছি, কোণের বিপরীত দিকের বল নিলে কি হচ্ছে sin, কোণের বিপরীত দিকের বল নিলে কি হচ্ছে sin। আবার কি করি যদি কোণের সাইডে যে বলটা নিতে চাই অর্থাৎ কোণ যে পাশে থাকবে সেই বলটা যখন নিতে চাই তাহলে আমরা কি করব cos ইউজ করব, কোণের বিপরীত যে বলটা ইউজ করব সেটা ইউজ করে আমরা কি ইউজ করব sin ইউজ করব। তাহলে আমরা সামনাসামনি ভার্টিক্যাল যাচ্ছি, ভার্টিক্যাল মানে কি কোণের বিপরীত দিকের মান অর্থাৎ f sin থিটা, f sin থিটা। একাধিক বল যদি থাকে কোন বলের সূত্র এবং বলের দিক এবং মান নির্ণয় করার জন্য অর্থাৎ লব্ধির মান এবং দিক নির্ণয় করার জন্য আমাদের তিনটা শর্ত ফলো করে আমাদের বলগুলো নির্ণয় করতে হয়। আশা করি তোমরা সব বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আমরা কিভাবে
দিক নির্ণয় করতে হয় সেই বিষয়ে।